হ্যালো দর্শক বন্ধুরা, আমি শুভজিৎ ইন্টেলিক্সের কর্ণধার আবার ফিরে এসেছি আমাদের ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে, নতুন পর্ব নিয়ে। এপিসোড 3 সহজ পাঠে আইটি, যে পর্ব আমরা শুরু করেছিলাম বেশ কিছুদিন আগে। এর আগে অলরেডি দুটো পর্ব আমরা সমাপ্ত করেছি। তো আজকে আমরা আলোচনা করব সহজ পাঠে আইটির অক্ষর বা অ্যালফাবেট কে নিয়ে। কে ফর কার্বোরোস অ্যান্ড অথেন্টিকেশন। এই ব্যাপারটা একটু অ্যাডভান্স বিষয়, তবু আপনাদের খুব সহজ করে বোঝাতে চাইছি এই বিষয়ে। কার্বোরোস বা অথেন্টিকেশন জিনিসটা কী কাজে লাগে উইন্ডোজের ক্ষেত্রে? যখন আমরা কোনো ইউজার লগ ইন করি বা যখন কোনো ইউজার আইডি পাসওয়ার্ড দিস কোনো সেই প্রম্পটে যখন আমাদের চাওয়া হয়, সেই জায়গায় একটা পুরো প্রসেস চলে যেখানে ওই ইউজারটা ওই উইন্ডোজ সিস্টেমের সঠিক ইউজার কিনা তাকে ভেরিফাই করে নেওয়া হয়। তার জন্য ব্যাক এন্ডে অনেকগুলো প্রসেস চলে। তার মধ্যে কিছু বিষয় আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। একটা হচ্ছে কি বা টিকিট। উইন্ডোজ সিস্টেম থেকে সেই ইউজারের জন্য স্পেসিফিক টিকিট একটা গ্রান্ট করা হয় ইন্টারনালি। যখন সে লগ ইন করছে, যখন সে তার ক্রেডেন্সিয়াল ভেরিফাই করছে, তো সেই ক্ষেত্রে সেই টিকিট বা সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তবেই সে লগ ইন করতে পারে। তো এখানে কি হয়, যখন ইউজার আইডি পাসওয়ার্ডটা আমরা ইনপুট করি, যদি সে ডোমেন ইউজার হয় তো ডোমেনের এগেনস্টে তার অ্যাক্টিভ ডিরেক্টরি বা যেখানে সে যে ডোমেনের ইউজার, সাপোজ সেই ইউজারটা www.microsoft.com, তো মাইক্রোসফটের ডোমেন কন্ট্রোলার যে আছে সেখানে তাকে ভেরিফাই করা হয় যে হ্যাঁ এটা সঠিক ইউজার এবং এর ইউজার আইডি পাসওয়ার্ডটা পারফেক্ট, এই কম্বিনেশানটা। এছাড়াও এর একটা মূল যে ইউজেজ আছে কার্বোরোসে, সেটা হচ্ছে এসএসও। এসএসও মিনস সিঙ্গেল সাইন অন প্রসেস। তো ধরুন একটা ডোমেনের মধ্যে একাধিক রিসোর্স আছে। যদি আমরা একটা উদাহরণ হিসাবে বলি, একটা ডোমেন বা আপনার Microsoft.com-এর মধ্যে একটা প্রিন্টার আছে, আর কিছু কম্পিউটার আছে, আরও অনেক কিছু সিস্টেম আছে। তো সেখানে যদি আমরা এই 10টা সিস্টেমের রিসোর্স অ্যাক্সেস করতে চাই, তো আমার কি 10টা সিস্টেমেই লগ ইন করতে হবে? না, সেটা দরকার পড়ে না। সেই জায়গায় এসএসও আমাদের বাঁচিয়ে দেয়। এসএসওটা কী হয়, যখন আমরা সিস্টেমে লগ ইন করছি, একবার যে লগ ইন করার পর আমাকে যে টিকিটটা দেওয়া হচ্ছে ইন্টারনালি সেই ডোমেনের, তার মাধ্যমে আমি আরও বাকি 10টা সিস্টেমের সঙ্গে যেগুলো ওই ডোমেনে কানেক্টেড আছে সেখানে কমিউনিকেশন করতে পারছি বা সেই রিসোর্সগুলোকে অ্যাক্সেস করতে পারছি। তো এটা গেল আমাদের কার্বোরোস অথেন্টিকেশনের এই চ্যাপ্টারের ব্যাপার। তো আমরা যাচ্ছি পরবর্তী চ্যাপ্টারে। পরবর্তী চ্যাপ্টারটা কি, এরই মাধ্যমে আমি অলরেডি বলেছি অথেন্টিকেশনে আমাকে বিভিন্ন রিসোর্স অ্যাক্সেস করতে হবে। তো এল ফর ল্যান, ওয়্যার্ড অর ওয়্যারলেস লাইন। তো আমরা ল্যান বিষয়টা অনেকেই হয়তো কম বেশি শুনেছি নেটওয়ার্কের ক্ষেত্রে। তো ল্যানটা কী কাজে লাগে? একটা ফিজিক্যালি ডিস্ট্রিবিউটেড যদি আমরা সিস্টেমস মনে করি, তো সেখানে অনেকগুলো ওয়্যার্ড বা ওয়্যারলেস কমিউনিকেশান থাকে, যেখানে পয়েন্ট এ টু পয়েন্ট বি ভায়া, ধরুন বাড়িতে একটা উদাহরণ বলছি, বাড়িতে একটা আপনার রাউটার আছে, ওয়াইফাই রাউটার, সেটা পয়েন্ট এ, সেখানে ওয়াইফাই রাউটার আপনার মোবাইল বা কম্পিউটার যেগুলো কানেক্ট করা আছে, যদি সেগুলো তারের মধ্যে কানেক্ট থাকে তো ওয়্যার্ড কানেকশান, যদি তারে না থাকে তো সেগুলো ওয়্যারলেস কানেকশান, একাধিক কানেকশান। সেই ল্যান যে লোকাল এরিয়া নেটওয়ার্ক বা এই রাউটার যেটাকে সার্ভ করছে সেই ইন্টারফেসে কানেক্টেড। তো এইভাবে ল্যান সেট আপ করা হয়। সেগুলো ইউজেজ হয় কোথায়? ছোটো ছোটো অফিস, বাড়ি বা এই ধরনের যে স্মল অফিসের ক্ষেত্রে আমরা এই ল্যান বা নেটওয়ার্কটাকে ব্যবহার করি। এইটা হচ্ছে ল্যানের মেন কনসেপ্ট বা কনসেপচুয়ালাইজেশন। তো এর ডিফারেন্ট ইউজেজ আছে। তো আমরা যখন পরবর্তীকালের নেটওয়ার্কে যাব, তো সেখানে ওয়ান বা আরও ডিফারেন্ট জিনিস নিয়ে আলোচনা করব সেম কনসেপ্টের ওপরেই। সো পরের টপিকে আমরা যাচ্ছি। পরের টপিকটা খুবই ইন্টারেস্টিং টপিক। আজকের ডেটে আপনারা শুনে থাকবেন যে ব্লু স্ক্রিন অফ ডেথ এরার আসছে কিছু সিস্টেমের ক্ষেত্রে। তো আজকের টপিক হচ্ছে এম ফর মাইক্রোসফট উইন্ডোজ অ্যান্ড প্যাচিং। এই বিষয় নিয়ে আমরা একটু ডিটেলে আলোচনা করব। এই বিষয় নিয়ে আলোচনা করার বিষয়বস্তু এটাই, মাইক্রোসফট একটা হিউজ ব্র্যান্ড, যারা কম্পিউটারে আপনার ওএস বা এই রিলেটেড সার্ভিস প্রোভাইড। আমরা সবাই উইন্ডোজ ওএসের সাথে কম বেশি পরিচিত। তো উইন্ডোজ ওএসে একটা কমন ফিচার থাকে, দেখবেন যে আপডেট নেওয়া। আপনারা যেমন আজকের ডেটে ফোন আপডেট নেয়, তো সেরকম উইন্ডোজেরও অরিজিনাল ভার্সন সেগুলো মাইক্রোসফট থেকে নিজস্ব আপডেট ফেচ করে। সেই আপডেটের মাধ্যমে কী আসে সেটা একটা জানার বিষয়। সেই আপডেটে কী হয়, রেগুলারলি মাইক্রোসফট থেকে সেই যে প্যাচ আপডেট করা, প্যাচ ইন এসেন্স প্রতিটা সিস্টেমে কিছু ভার্নাবিলিটি থাকে বা যেগুলো হ্যাকাররা হ্যাক করতে পারে বা যেগুলো যে দুর্বলতা আছে সিস্টেমে, সেই অনুযায়ী মাইক্রোসফট রেগুলারলি প্যাচ রিলিজ করে। সেই প্যাচগুলো আমাদের
সিস্টেমে অ্যাপ্লাই করা হয় যখন আমরা নিজেরা সেই আপডেটটাকে ইনস্টল করি সিস্টেমে। যখন দেখবেন আপনার সিস্টেমে প্যাচ আপডেট কমপ্লিট হচ্ছে, তখন একটা উইন্ডোজে সার্কেল বা রাউন্ডে ঘুরতে থাকে যে আপনার আপডেটিং ডান অন 20%, প্লিজ ডোন্ট টার্ন অফ ইউর কম্পিউটার, এরকম একটা মেসেজ আসতে থাকে। তো ব্লু স্ক্রিনের ওপর এই লেখা আমরা অনেকেই কম বেশি দেখেছি। ম্যাক্সিমাম কর্পোরেট বা এন্টারপ্রাইজ সিস্টেমের ক্ষেত্রে এই বিষয়টা দেখে থাকবেন যারা ইউজ করে, কারণ সেখানে সবই লাইসেন্স ভার্সন উইন্ডোজ ওএস ইউজ হয়। এটা গেল মাইক্রোসফট উইন্ডোজ ওএসের প্যাচিং। তো এই বিষয়ে যেটা ইন্টারেস্টিং বিষয় যেটা বলছিলাম, রিসেন্টলি আপনার একটা ইনসিডেন্ট ঘটেছে যেখানে একটা কোম্পানি, যেটা মাইক্রোসফটের সিকিউরিটি ভেন্ডার, যারা একটা এরকম প্যাচ রিলিজ করেছিল এবং গ্লোবালি সেটা মাইক্রোসফটের উইন্ডোজের এই যে প্যাচ আপডেট নেটওয়ার্কটাকে কাইন্ড অফ এফেক্ট করে। কারণ কি, সেখানে প্যাচটা ভুল আপডেট করা হয় এবং সেই প্যাচটা ভুল আপডেট যখন প্রায় মিলিয়ন সিস্টেমে অ্যাপ্লাই হয়েছে, সেটা আউটেজ করে, কারণ সেই প্যাচটা প্রপারলি সিস্টেমকে ফাংশন করতে দেয় না এবং স্ক্রিনে একটা ব্লু স্ক্রিন এরার দেখা যেতে থাকে। তো এই বিষয়ে আপনারা আরও ডিটেলে জানতে পারবেন যখন আমরা পরে ধরুন অ্যান্টিভাইরাস, প্যাচ ম্যানেজমেন্ট বা এই ধরনের জিনিস নিয়ে আলোচনা করব। তো যাচ্ছি পরের বিষয়টা, এন ফর নেটওয়ার্ক অ্যান্ড ন্যাট। নেটওয়ার্ক বিষয়ে আমরা কম বেশি ল্যান নিয়ে অলরেডি আলোচনা করেছি এই এই পর্বেই। তো ন্যাটটা একটা নতুন বিষয়, ন্যাটটা দিয়ে আমি একটু বলে নিতে চাই। ন্যাটটা কী জিনিস? ন্যাট ফর নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন। নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনটা আপনি নাম শুনেই বুঝতে পারছেন যে এখানে অ্যাড্রেসটা ট্রান্সলেট করা হচ্ছে। কারণ কি, আমরা যে আইপি বা আইপি নেটওয়ার্কে এর আগে আলোচনা করেছি, আইপি নেটওয়ার্কে কানেক্টেড আমরা, তো সেখানে দেখবেন যে ডিফারেন্ট ডিভাইস একটা আইপি নেট দিয়ে কানেক্ট করে, কিন্তু এই আইপি যেগুলো পাবলিকলি ইন্টারনেটে পাবলিশড আইপি, সেটার সংখ্যা খুবই লিমিটেড, যার থেকে বর্তমান দুনিয়ায় ডিভাইসের সংখ্যা 1000 গুণ বেশি। এবার যদি আমার ওই 100টা আইপি থাকে, সেখানে আমার যদি 150টা ডিভাইস, আমি কী করে কানেক্ট করব? তো এখানে আর একটা সমস্যা থেকে থাকে, যখন আমি এই 1-to-1 ডিভাইসে কানেক্ট করছি, সেখানে প্রয়োজন হতে পারে যে আমার অরিজিনাল যে আইপি অ্যাড্রেসটা আমি কাউকে দেখাবো না, কারণ সেটা আমার সিকিউরিটি কনসার্ন হতে পারে। আমি আমার অরিজিনাল আইপি অ্যাড্রেস যদি দেখাই, কেউ আমায় হ্যাক করে নিতেও পারে, এটা একটা পসিবিলিটিস থেকে থাকে। তো সিকিউরিটির দিক থেকেও ন্যাট বা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনটা জরুরি, যেখানে কি হয়, একটা সিস্টেমে যে অরিজিনাল আইপি যেটা থাকে সেটাকে আপনার হাইড করে আর একটা ফলস আইপি, ইন এ সেন্স ট্রান্সলেটেড আইপি তাকে দেওয়া হয়, যে আইপিটার এগেনস্টে সে ইন্টারনেটে কানেক্ট করে। হতে পারে সেটা ইন্টারনেটে পাবলিশড আইপি, যে আমার ইন্টারনাল প্রাইভেট আইপি যেটা আমি ইউজ করছি সিস্টেমে, সেটাকে এইভাবে আপনার হাইড করা হয় বা গার্ড দেওয়া হয় নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশনের মাধ্যমে। 3 ধরনের ন্যাট আমরা অলরেডি দেখে থাকি বা ব্যবহার হয় সাধারণত। এক্সাম্পলের দিক, একটা হচ্ছে স্ট্যাটিক ন্যাট, একটা হচ্ছে ডাইনামিক ন্যাট, আর একটা হচ্ছে প্যাট অর পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন, যেখানে 1-to-many কানেকশান থাকে। কীরকম যদি বিষয়টা একটু ছোটো করে বলি, প্যাট হচ্ছে কি, একটা আইপি, সেখানে অনেকগুলো ডিভাইস কানেক্টেড আছে, এবং আমরা জানি যে একটা আইপির এগেনস্টে যদি আমরা যাই, তো প্রায় 65,000-এর মতো পোর্ট অ্যাসাইন পোর্ট আছে। আমরা এই এতগুলো সংখ্যক ডিভাইসকে একটা আইপিতে কানেক্ট করতে পারি ডিফারেন্ট পোর্ট নাম্বার দিয়ে। তো এইভাবে ন্যাটিংটা করা হয়ে থাকে। তো ন্যাটটা হচ্ছে আমাদের অন্যতম একটা নেটওয়ার্ক সিকিউরিটির বিষয়। তো এইগুলো নিয়ে আমরা পরে আরও ডিটেলসে জানবো। আমরা যদি আরও কিছু কোয়ারি থাকে অবশ্যই জানাবেন। হ্যাঁ, তো আমরা যখন আজকে আলোচনা করছি, লাস্ট ওয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে ও ফর ওএসআই মডেল, এই নিয়ে আলোচনা করবো আজকে। ওএসআই মডেলটা নেটওয়ার্কের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কনসেপচুয়াল মডেল। তো এখানে লেয়ার্ড অ্যাপ্রোচ নেওয়া হয়, যে লেয়ার্ডে কীভাবে কমিউনিকেশান হচ্ছে পয়েন্ট এ টু পয়েন্ট বি, সেগুলো আমাদের ডিটেলসে ডিসকাশন করা একটু দরকার আছে আমার মনে হয়। তো আমরা যদি এইগুলো একবার দেখে নিই, তো প্রথমে শুরু হচ্ছে অ্যাপ্লিকেশান লেয়ার, দেন আসছে প্রেজেন্টেশন লেয়ার, দেন আসছে সেশন লেয়ার, দেন আসছে ট্রান্সপোর্ট লেয়ার, দেন আসছে নেটওয়ার্ক লেয়ার, দেন আসছে ডেটা লিঙ্ক লেয়ার, আর ফাইনালি ফিজিক্যাল লেয়ার, যেখানে 0 and O বিটসের আপনার ইলেকট্রনিক সিগন্যাল পাস হচ্ছে। তো পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে যখন ডেটাটা যাচ্ছে, ঠিক উল্টোভাবে রোল আউট করা হচ্ছে। সেখানে প্রথমে যাচ্ছে ফিজিক্যাল লেয়ারে, ফিজিক্যাল লেয়ার থেকে ডেটা লিঙ্ক লেয়ারে, ডেটা লিঙ্ক লেয়ার থেকে নেটওয়ার্ক লেয়ারে যাচ্ছে, নেটওয়ার্ক লেয়ার থেকে ফাইনালি তার যে রাউটের ডেস্টিনেশন সেখানে যাচ্ছে উইথ সেই ট্রান্সপোর্ট লেয়ারে, যেখানে তাকে এই ফ্লোটা কন্ট্রোল করা হচ্ছে, যেখানে টিসিপি আইপি প্রোটোকলগুলো কাজ করে বা এই ডেটাটা
প্রপারলি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছলো কিনা, কিংবা কোনো এরার আছে কিনা, সেই এরার চেকিং বা এই ধরনের ফাংশানগুলো এই ট্রান্সপোর্ট লেয়ারে হয়ে থাকছে। তারপরে আপার লেয়ারে যাচ্ছে যখন, সেখানে সেশন এস্টাবলিশ, সেশন ম্যানেজমেন্ট, সেই ধরনের কাজগুলো হচ্ছে। তারপর প্রেজেন্টেশন লেয়ারে সেখানে এনক্যাপসুলেশন, এনক্রিপশন বা এই ধরনের কাজগুলো হচ্ছে। ফাইনালি অ্যাপ্লিকেশান লেয়ারে যেখানে আমরা গিয়ে ডেটাটাকে দেখতে পাচ্ছি, কোনো মেল হোক, টেক্সট হোক বা যে ধরনের অ্যাপ্লিকেশান আমরা ইউজ করছি। তো এইটা গেল ওএসআই মডেলের ব্যাপার। তো ওএসআইয়ের ক্ষেত্রে কিছু জিনিস আমাদের একটু জানা দরকার, যে লেয়ারগুলো বললাম। তো কোন লেয়ারে কী বেসিক কাজ করে সেগুলো নিয়ে একটা ডিটেল ভিডিও করা যেতেই পারে। তো এর কি ফাংশান আছে, এর ফাংশান হচ্ছে আমার যে কমিউনিকেশান যেটা আসছে সেটা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কীভাবে পৌঁছচ্ছে সেটা বোঝা। আমরা যদি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখি, যে আমরা যখন চিঠি পাঠাই, চিঠি পাঠাতে গেলে আমাদের একটা প্রপার প্রসেস ফলো করতে হয়। সেখানে কী করতে হয়, সেখানে আমরা প্রথমে একটা লেখা লিখি কাগজের ওপরে, সেটাকে সুন্দর করে ভাঁজ করি, ভাঁজ করে কোনো একটা খামে মুড়ি, মানে আপনাকে সেটাকে অ্যাপ্লিকেশান সেটা লিখলাম, লিখে সেটা প্রেজেন্ট করে তারপরে তাকে খামে এনভেলপ করলাম, ঠিক আছে, এটা আপার লেয়ারে। তারপরে সেটাকে ট্রান্সপোর্ট করা হচ্ছে কীভাবে, আইদার আমি ডাক বাক্সে ফেলে দিচ্ছি, যে ফিজিক্যাল চিঠিতে আমরা কথা বলি, যারা এই বিষয়ে একটু পুরোনো দিনে তারা বুঝতে পারবে আমি কী বলতে চাইছি। তো সেই চিঠিটা ডাক বাক্সে ফেলা হলো, কিংবা সেই মেল বা কুরিয়ার সার্ভিসের লোক সেখান থেকে কালেক্ট করলো, করে তারা তাদের যে হাব আছে সেখানে নিয়ে গেল, সেখান থেকে সেই ঠিকানা অনুযায়ী তাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হলো। তার যে নেক্সট পয়েন্ট, যদি আমি চিঠিটা ডান করে পাই, এখানে আমার বাড়ি, সেখান থেকে আমার একটা কোনো বন্ধুকে পাঠাই, সেটাই ধরুন আমি পাঠাচ্ছি দিল্লিতে করলবাগ বলে কোনো একটা জায়গা। তো দিল্লিতে যখন পৌঁছলো, কলকাতা থেকে দিল্লি অবধি পাঠিয়ে দেওয়া হলো আইদার মেল বা অন্য কোনো ট্রান্সপোর্ট সার্ভিস যেটা আপনার ডাক বিভাগ ইউজ করে, সেখান থেকে গিয়ে তার যে অ্যাকচুয়াল লোকেশান সেই জায়গায় পৌঁছে যায়, এবং যে অ্যাকচুয়াল পার্সন যাকে আমি অ্যাড্রেস করেছি তার কাছে পৌঁছে যাচ্ছে। ফাইনালি সে ঠিক সেম প্রসেসে যেভাবে আমি চিঠিটাকে ভাঁজ করেছি, ফোল্ড করেছি, বা যেটাকে আপনার খামের মধ্যে মুড়েছি, সেই একটা প্রসেসে সে খুলে তবে সে পড়তে পারছে। ঠিক সেম প্রসেসেই আমাদের ডেটা বা কমিউনিকেশানও আপনার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পৌঁছে। তো এই কনসেপ্টটা যদি এইভাবে আমরা মনে রাখার কথা ভাবি বা চেষ্টা করি, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান করি, তো আমাদের ওই ডেটা ট্রান্সমিশন বা এর ক্ষেত্রে আমাদের বুঝতে অনেক সুবিধা হয়। তো আজকে এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করলাম তৃতীয় পর্বে। যদি আপনাদের কিছু কোয়ারি থাকে বা আরও কিছু জানার থাকে, তো অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন। আমরা অনেক ফিডব্যাক পেয়েছি, আমরাও চেষ্টা করছি ভিডিওগুলোকে আরও ইন্টারঅ্যাক্টিভ করে তোলার জন্যে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, আপনাদের ভাষা খুব সহজ সরলভাবে আমরা ব্যাপারটা তুলে ধরতে পারি। আর যদি ভালো লেগে থাকে কন্টেন্টটা, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, এবং লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধু।